মায়েরাই খুব সুন্দর করে ঠাকুরের কথা বললেন। আমি সেখানে বসে বসে ভাবছি যে প্রত্যেকের জীবনে আমাদের কিছু না কিছু আছে, ঠাকুর ধরে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু আমাদের জীবনে হয়েছে। আমি এত কিছু জানি না, কিন্তু আমার জীবনের যে উপলব্ধি সেটুকুই আপনাদের সামনে ধরার চেষ্টা করব। আমি বিগত আজকে 7-8 মাস থেকে আমি প্রচন্ডভাবে অসুস্থ, এখানে অনেকেই জানেন। গেছে ডিসেম্বর মাসে আমার লাংসে জল ধরা পড়েছিল, আমি হসপিটালাইজ হয়েছিলাম। কিন্তু আমার শরীরের কন্ডিশন এমন ছিল যে কেউ দেখে আমাকে বলতে পারবে না আমি বাঁচবো বলে। আমার আশেপাশে জড়ো গুরু ভাই বোনরা সবাই এসছে আমাকে দেখতে, কিন্তু আমার মনে আমি কখনো ভাবতাম যে আমার মনে এত শক্তি কোথায় থেকে আসলো। কারণ ঠাকুর দয়া করে আমার মনে শক্তি জুগিয়ে দিয়েছেন। আমি সবসময় ভাবতাম যে আমি যদি ঠাকুর বলতেন সত্যনাশরণে যে সত্যনাশরণের কথা আমাদের মনে যদি একটা কথাও মনে রাখতে পারি, আমার মাথায় রাখতে পারি, আমাদের জীবনে প্রত্যেকটা মুহূর্তে সবকিছু সমাধান আমরা পেয়ে যাই। আর সেই সময় ঠাকুর আমাকে সেই সমাধান দিয়েছেন। আমি প্রত্যেকটা মুহূর্তে ভাবতাম আমি আমি অসুস্থ হয়েছি বলে আমি ভেঙে কেন পড়বো, আমাকে তো ইষ্ট কাজ করতে হবে। ঠাকুর সত্যনাশরণে বলে গেছেন তুই যদি আমাকে ভালোবাস, কষ্টের জন্য দুঃখের জন্য রাজি থাক, তাহলেই আমি বুঝবো তুই আমাকে ভালোবাসিস। আর সেই কথাটা আমি ভেবে ভেবে আমার মনে এত আনন্দ, এত শান্তি পেতাম যে আমার মনে হয়নি যে আমি এত অসুস্থ। ডাক্তার আমাকে এত ইনজেকশন দিয়েছেন যে ইনজেকশন একটা নেওয়ার পর শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যেত, কিন্তু আমি চোখ বন্ধ করে অবিন দাদাকে স্মরণ করতাম যে অবিন দাদা আমাকে শক্তি দাও। তারপরে ওই 6 মাস 7 মাস, আজকে আমার 7-8 মাস চলছে, আমি মেডিসিন কন্টিনিউ চলছে আমার, কিন্তু আমার উপযোজনা কেন্দ্রে 1000 উপরে মানুষ আমার এই উপযোজনার সাথে যুক্ত, কিন্তু আমি ঘরে বসে বসে ইষ্টপ্রীতি নিয়েছি। কারণ আমি জানি কোনো মেডিসিন কোনো কিছুই আমার কাজ হবে না আমি যদি ইষ্টের সাথে যুক্ত না থাকি। আজকে আমি অবিন দাদা